সমর্থন করেছেন তাকে বলা হয় হাদিসে তাকরিরি। ব্রাদার, হাদিস শরীফ 6টি সহিহ হাদিসের কিতাব যাকে বলা হয় সেহায়ে সিত্তা। এই 6টি কিতাবের মধ্যে একটি কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। নাম শুনেছেন? নাম শুনেছেন? কায়াম করা এই 2 মিনিটের মধ্যে শুনেলেন। কে বলছে ইয়া নবী সালামু আলাইকা নাই? আমি কান ধরে কিতাবের নাম দিয়ে যাচ্ছি, যদি কানা দাজ্জাল কানা খুঁজে না পায় আমার সঙ্গে সাক্ষাৎ করবে বা কন্টাক্ট করবে, আমি ইনশাআল্লাহ ওকে হাদিস পাঠিয়ে দেব। বুঝতে পারছেন তো আমার কথা? ঝাড়খণ্ডী লোক, বাংলা বলাতে কোনো অসুবিধা হয় না তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আছে। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবীর দরবারে একজন সাহাবী আসলেন। ওই সাহাবীকে আমার নবী একটি জামাত সাহাবীর সর্দার বানিয়েছিলেন। তো তিনি যখন আসলেন তো আমার নবী বাকি সাহাবীকে বলছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দারের সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সম্মানে? তোমাদের সর্দারের সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। এইবার চলে আসেন মিশকাত শরীফ বাবু মা জা আফিল কায়াম। আপনার আবু দাউদ শরীফ বাবু মা জা আফিল কায়ামের মধ্যেও হাদিস রয়েছেন। আমার আপনার নবী বসে সাহাবীদেরকে জ্ঞান দিতেন, আর সাহাবায়ে কেরাম বলেন নবী পাক যখন উঠে যেতে লাগতেন, কুমনা কায়ামা, আমরা সমস্ত সাহাবী নবীর সম্মানে কায়াম করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যেতাম যতক্ষণ পর্যন্ত রাসূলে পাক নিজের স্ত্রীগণের হুজরার মুবারাকার মধ্যে কোনো একজনের হুজরাতে প্রবেশ না করতেন, আমরা সাহাবী নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? রাসূলুল্লাহর সম্মানে দাঁড়ানো, রাসূলুল্লাহর সম্মানে কায়াম করা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, যেই হাদিসটিকে সহিহ আবু দাউদের মধ্যে আহলে হাদিসদের গুরু ঘড়ির মেকার নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছেন। আমার নবীর দরবারে মা ফাতেমা আসলেন, মা ফাতেমাকে দেখে আমার নবী দাঁড়িয়ে গেলেন। মা ফাতেমার দরবারে আমার নবী যেতেন, মা ফাতেমা আমার নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মা ফাতেমার সম্মানে দাঁড়িয়ে গেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি বোঝা গেল? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়ানো এটা শুধু জায়েজ না, বরং সওয়াবের কাজ। এটা সাহাবার আমল, এটা নবী পাকের নিজের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি লিখেছেন, ন্যায়পরায়ণ দয়ালু বাদশার জন্য, ইসলামিক বাদশার জন্য বা সম্মানিত আলিম মুফতির জন্য তাদের সম্মানে দাঁড়ানো এটা মুস্তাহাব কাজ, নেকির কাজ। এখন একজন সম্মানিত শিক্ষক, বিখ্যাত জীবনী বক্তা সাহেরুল ইসলাম ভাইজান আসলেন, তিনার সম্মানে আমরা সকলে দাঁড়ালাম কি দাঁড়ালাম না? তো বুখারী শরীফের সারা শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, জিনাকে সবাই মাথার তাজ মানে, তিনি বলছেন এটা সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার জন্য দাঁড়ালে যদি সওয়াব হয়, আলিমের জন্য যদি দাঁড়ালে সওয়াব হয়, আমার নবী মুস্তাফা শুধু আলিম ছিলেন না। বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার নবী বলছেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, আমি হচ্ছি আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাঁটনেওয়ালা। দুনিয়াতে যারা ইলম পেয়ে আলিম হবে, মুফতি হবে, কারি হবে, মুনাজির হবে, মুহাদ্দিস হবে, ফকিহ হবে, মুজতাহিদ হবে, আমি মুস্তাফার দরবারের ভিক্ষা পাওয়ার পরই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ইলম বাঁটনেওয়ালা আমি নবী মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাঁটনেওয়ালা। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছেন। তাই বিরাদর ইসলাম, আলিমের জন্য যদি দাঁড়ানো সওয়াবের কাজ হয়, তো যিনি জিনার দরবারের খায়রাত পেয়ে আলিম হয়েছেন, যেই নবী মুস্তাফাকে আল্লাহ আলিমে মাকানা ওয়ামা ইয়াকুন বানিয়েছেন, যেই নবী মুস্তাফাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্বের জ্ঞান দান করেছেন, বর্তমানের জ্ঞান দান করেছেন, ভবিষ্যতের জ্ঞান দান করেছেন, যেই নবী মুস্তাফাকে আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টিত সৃষ্টি ডাইরেক্ট স্রষ্টা নিজের দিদার করিয়েছেন, সেই নবী মুস্তাফার সম্মানে যারা দাঁড়াবে এটা বিফলে যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমার নবীর জন্য দাঁড়িয়েছো, আজকে তোমাদের জন্য জান্নাত রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, এরা বলবে যে নবীকে তো ওরা দেখে দাঁড়িয়েছিল, তোমরা তো না দেখে দাঁড়াচ্ছ। বলবে না? সাহাবা নবীকে দেখে দাঁড়িয়েছো, তোমরা তো না দেখে দাঁড়াচ্ছ। তো শুনেন,
এটা শরীয়তের ফয়সালা হলো সকল উম্মতের এতই ইজমা রয়েছে, ঐক্যমত। যেমন নবী পাককে দেখে সম্মান করা যায়, তেমন না দেখেও সম্মান করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কাবাকে দেখে সম্মান করতে হবে, না দেখেও সম্মান করা কাবার ফরজ। তার কারণে কাবার দিকে মুখ করে থুপ ফেলা যাবে, কাবার দিকে পা করে ঘুমানো যাবে, কাবার দিকে পা করে বসা যাবে। কাবা দেখতে পান তো কাবার দিকে মুখ করে থুপ কেন ফেলেন না? ওই দিকে মুখ করে পেশাব পায়খানা কারো করেন না? কাবাকে তো আপনি দেখতে পান না। তো যদি কাবার সম্মান থাকে, না দেখেও করা জরুরি, তো যিনি কাবারও কাবা, শাহিনশাহে দো জাহা, যেই নবী মুস্তাফার রাজি করার জন্য, যেই নবীকে আল্লাহ খুশি করার জন্য মসজিদে আকসা চেঞ্জ করে কাবাকে কিবলা করে কাবার সম্মান বাড়িয়েছেন, সেই নবী মুস্তাফার না দেখে সম্মান করা শুধু জায়েজ নয়, নবীকে সম্মান করা উম্মতের প্রতি জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর সম্মান না থাকলে আপনার কিছুই থাকবে না। তাই নবীর সম্মানে সাহাবা দাঁড়িয়েছেন, না দেখে নবীর মোহাব্বতে দাঁড়ানো সুন্নাতে সাহাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই অসংখ্য মুহাদ্দিসিন, ইমাম মুল্লা আলী কারি বলেছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল ইকরামে, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররে ওয়াল ইকরামে জায়েজুন। সম্মান অর্থে কায়াম করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী যেখানে কায়াম করতে নিষেধ করেছেন, অহংকারের কায়াম। হযরত এখানে আসলেন, উনি যদি চাইতেন যে আমার জন্য এরা যদি না দাঁড়ায়, উনি যদি রাগ করতেন বা চাইতেন যে আমার জন্য সবাই যেন দাঁড়ায়, তো যে চাইবে যে আমার জন্য সবাই দাঁড়াক, ওর জন্য দাঁড়ানো না জায়েজ। বুঝতে পেরেছেন? তাই আমার নবী হাদিসে বলেছেন, আজমিদের মতো কায়াম করিও না। তো আজমিদের মতো কায়াম করা চলবে না, মদিনার সাহাবীদের মতো কায়াম করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কার সাহাবীর মতো কায়াম করতে হবে। এইবার চলে আসেন, হুজুর কায়াম তো বুঝতে পারলাম, যাক নবীর সম্মানে দাঁড়াচ্ছেন, তো ইয়া নবী সালামু আলাইকুমটা বুঝতে পারলাম না। এই জন্য আমার নবী বলেছেন, কায়ামতের পূর্বে সেহায়ে সিত্তা সহিহ হাদিসের কিতাবে হাদিস, কায়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে। এমন এমন কথা বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। হাজরাতরা আছেন, আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত আল্লামা মুমিনুল ইসলাম মুজাদ্দিদি সাহেব কিবলা আছেন, উনারা হাদিস পড়েছেন। আমার নবী বলেছেন দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে। মানে একদিক দেখবে আর একদিক দেখবে না। একই বলা হয় দাজ্জাল কানা। তো শুধু ওই দাজ্জাল কানা আসবে না, মৌলবী রূপে দাজ্জাল কানা আছে, বক্তা রূপে দাজ্জাল কানা আছে, জানার পরেও মানুষকে গুমরাহ করে। এইবার চলে আসেন, আমি হাওয়ালা দিয়ে দিই। একটি কিতাব রয়েছে, যে কিতাবটার নাম হলো আত-তানবিহুল গাফিলিন। কি নাম? জি, আত-তানবিহুল গাফিলিন। লেখকের নাম হচ্ছে ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি। আত-তানবিহুল গাফিলিন কিতাবের তাশাহুদের বর্ণনা করতে গিয়ে লিখছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আর ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। ইয়া নবী সালামু আলাইকা, এটা নতুন বিষয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নবীর অর্থই হলো ইয়া নবী সালাম আলাইকা। সুবহানাল্লাহ বলেন। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই মানে, কওরের বাপ দাদার ইমাম না। আরেকটি হাওয়ালা দিয়ে বক্তব্য শেষ করছি। ইমাম কুসাইরি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব শারফে মুস্তাফা, সেই কিতাবের মধ্যে হাদিস, আমার নবীর দরবারে মালকুল মউত এসে বলছেন, হুজুর আল্লাহ পাঠিয়েছে আপনার আত্মা কবুজ করার জন্য, কিন্তু আল্লাহ এটাও বলেছেন মালকুল মউত, আমার নবী যদি অনুমতি দেয় আত্মা বের করবে, অনুমতি না দিলে বের করবে না। এমনি সময় জিবরিল আমিন অবতরণ হলেন, আর জিবরিল আমিন নাজিল হওয়ার পরে বলছেন, ইয়া আহমদ আলাইকাস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া আহমদ আলাইকাস সালাম। তো এটা জিবরিল শরীয়ত বেশি বুঝতেন না আজকের জাল মৌলবি বেশি বুঝে? আজকের কাওয়াখোর বেশি বুঝে না জিবরিল আলাইহিস সালাম বেশি বুঝতেন? তো বিরাদর ইসলাম, জিবরিল আমিন বেশি বুঝতেন। তাই ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা এটা নাজায়েজ না, নাউজুবিল্লাহি মিন জালিক। এটা নবীর সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীর সালাম। আর ইয়া নবী বলা মানে হচ্ছে ইয়া আইয়ুহান নবী। ইয়া আইয়ুহান নবী আর ইয়া নবী দুটোই এক শব্দ, দুটোই এক শব্দ।
প্রত্যেক মাদ্রাসাতে প্রত্যেক মৌলবি পড়েছেন শারহে জামি, ইজা ক্বালা ইয়া রাজুল ফা মানাহু কা মানা ইয়া আইয়ুহার রাজুল। ইয়া আইয়ুহার রাজুল বলে যেই মানা হয়, ইয়া রাজুল বলেও সেই মানা হয়। ইয়া আইয়ুহান নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থও সেটা। ইয়া নবীকে যারা ভুল বলে তারা নোহের গ্রামার অনুযায়ী আল্লাহর কালামকে ভুল বলতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক হেদায়েত দান করুক, আল্লাহ সকলকে তৌফিক দান করুক। তাই ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যতদিন বাঁচবেন পড়বেন, নিজের সন্তানকে পাঠ করাবেন। এটা যদি আপনার সন্তান পাঠ করে, আপনার সন্তান কোনোদিন চায়ের দোকানে বলবে না নবী আমাদের মতনই মানুষ ছিল, উমুক জানতেন না ধুমুক জানতেন না। আপনার সন্তান বলবে সবসে আওলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाह तबारक व तआला सकल के कबूल करें। व आखिर दामाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि।